বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের সেনা বলুন আর পূর্ব পাকিস্তানের সরকার আর পূর্ব পাকিস্তানের মানুষ ভারতকে নিয়ে ভীষণভাবে ভয়ে আর চিন্তায় রয়েছে। ওই মুহূর্তে সেনাদের অবস্থা তো প্যান্ট ভিজে গেছে। তাই এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিতে তড়িঘড়ি সীমান্তে বাহিনীর পর বাহিনী মোতায়েন করতে চলেছে বাংলাদেশের বিজিবির। হ্যাঁ বন্ধুরা, পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে চিন্ময় প্রভুর গ্রেপ্তারে নিয়ে পূর্ব পাকিস্তানের সঙ্গে দিল্লির সংঘাত এখন তুঙ্গে। এই আবহে কিন্তু মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নাম না করে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যদিও সেই স্টেটমেন্টের পরে তাদের সেনাবাহিনীর কিছু জেনারেল এটাও বলেছে, এই মুহূর্তে ভারতের যে সেনাবাহিনীর কনফিগারেশন সেটা আর ওভারঅল পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের সবগুলো একসাথে করে জাস্ট আমরা যদি কল্পনা করি দুটোকে দুই সাইডে রেখে, তাহলে আমরা দেখে আমাদের লুঙ্গি ভিজে যাবে। যুদ্ধ করা তো দূরের কথা, বাকিটা বুদ্ধিমানের তো কথাই বুঝে গেছে যে এখানে কার কথা বলা হয়েছে। যেটাই হোক, তিনি তো এটাও বলেন যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। নবীন সেনা কর্মকর্তাদের সামরিক চেতনাবোধের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে। এরপরে তড়িঘড়ি সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েনে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেপির জনসংযোগ কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা যে কোনো রকমের খারাপ জিনিসকে রোধ করতে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। এক কথা বলা যায়, যাতে ভারত ও বাংলাদেশের সীমান্তে যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেই জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির বাহিনী। বিজেপির প্রধানের বক্তব্য এটাও আছে যে এই মুহূর্তে বিজেপির কারণে বা বাংলাদেশের বিএসএফ এর কারণে দুই দেশের মাঝে যদি কোনো রকম ছোটোখাটো যদি কনফ্লিক্ট শুরু হয়ে যায়, সেটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। কেননা ভারত অলরেডি প্রস্তুত আছে। আমাদের তরফ থেকে একটি ছোট্ট ভুল ভারতের বড় রকমের অ্যাটাকের পরিমাণ হতে পারে বা জাস্ট একটা ইস্যু হতে পারে। তাই বিজেপি কোনো রকম চাইছে না সীমান্তে কোনো রকম পরিস্থিতি উত্তপ্ত হয়ে থাকুক। যেখানে গত 6 আগস্ট পূর্ব পাকিস্তানের পতন হয়েছে হাসিনা সরকারের, এরপরে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে ইসলামপোড়া গ্রহণকারী টুপিদারি রাখা জঙ্গি সমর্থনকারী জঙ্গি উৎপাদনকারী ইউরুস। এরপর থেকে বিপন্ন অবস্থা ওপার বাংলার, লাগাতার সেখানে চলছে হিংসা। জামাত এমনকি পুলিশ হিন্দু মন্দির ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে নির্মমভাবে। সমস্ত রকম অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের সাথে। এক কথা বলা যায়, শাসন করার নামে উল্টে বাংলাদেশকে ধ্বংসলীলা পরিণত করছেন মোল্লা ইউনুসের সংগঠন। আর এবার তারই গোষ্ঠী সেনাপ্রধানের যুদ্ধের হুঙ্কার দিল। বলাই বাহুল্য, হাসিনার পতনের পর থেকে পূর্ব পাকিস্তানের টালমাটাল অবস্থা। আর সেই সময় যুদ্ধে নামার কথা বলে গোটা বিশ্বের কাছে কার্যগত স্রেফ হাসির খোরাকে পরিণত হলো সেনাবাহিনীর প্রধান। এরপরে ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে বিশেষ তৎপর হয়েছে ইউনুস সরকার। বন্ধুরা, আপনারা বলুন, এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগলে আগে কাল লুঙ্গিটা ভসবে, পূর্ব পাকিস্তান না পাকিস্তানের? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।